দেখো পায়রা দেখার জন্য সকালবেলা কি ওই দেখো পায়রা দেখে কেমন করে পায়রা উঠছে। গুড মর্নিং বন্ধুরা, ওই দেখো। আশা করি ভালো আছো, যে যেখানে আছো বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিউ লাভ ইউ অল। দেখো স্পিড কি, লেজ নাড়ানোর, পায়রা ধরার জন্য ব্যস্ত। নেট লাগানো আছে, পায়রা ধরবে কি করে। পায়রা এখান থেকে একবার উঠছে, ওই ছাদে যাচ্ছে, একবার এই ছাদে যাচ্ছে। দেখতে পেয়েছো? ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম, তুলুকে দিয়ে স্টার্ট। একটু গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও, একটু গুড মর্নিং করো। মা তুমি 4টে থেকে জাগিয়ে রেখেছো, হ্যাঁ আমাকে 4টে থেকে জাগিয়ে রেখেছে জানো। গুড মর্নিং করো, গুড মর্নিং। শরীরটা ভালো না আজকে, শরীরটা ভালো না। আচ্ছা ঠিক আছে, গুড মর্নিং করো, একটু করো, করবি না? দেখো তাই চলো ফটো তুলো। আমি একটা ফটো তুলছি। স্টিল বলে উঠে ঘাস দিয়ে শুরু হয়, পাতা দিয়ে শুরু হয় ওর জীবন। আরে দিদি খাই, এত সুন্দর পাতাটা আমার লাগেছে। আমি খাই তো, আমি অনেক কিছুতেই দিই, ডালে দেই, তরকারিতে দেই, এই যে কুকমা বলো না, রুটি আটা মাখায় দেই, পরোটা করলে পরে। কুকমা বলো না সুজিকে, হ্যাঁ উপমাতে হয়তো দিদিকে দিয়ে বার করে দেই তো। খুব ভালো। কেতনা দালে ছাকলা। ফিরে এলাম বন্ধুরা ভিডিওতে। প্রচণ্ড গরম, গরমে পাগল হয়ে গেলাম। পুজো যা সারা হয়েছে, এবার ঠাকুরের বাসনপত্র নামাবো। নামিয়ে তারপরে মানে ঘেমে জল হয়ে গেছি পুরো, বডিতে ময়েশ্চারাইজার মাখা তো, তাতে করে আরও বেশি গরম, আরও বেশি ঘাম। এই ডাক্তার যে কি শাস্তি দিচ্ছে আমাকে, অ্যালার্জি হয়েছে একটুখানি হাতে, সেটা এখন অনেক সারার মুহূর্তে, হাতে আর একটু পায়ে হয়েছিল, এখন অনেক মানে প্রায় 90% সেরে গেছে। কিন্তু ফুল বডিতে আমার ময়েশ্চারাইজার করতে হবে। আমি মানে দিনে আবার 2বার, মানে কি যে বলবো না, কিছু বলার নেই। যাই হোক, মনে মনে ভাবছি আমি আর যাবো না ডাক্তারবাবুর কাছে। আমার বর তো বকছে, বলছে হ্যাঁ ওনার কথা মতো না চললে আবার অ্যালার্জি হবে। যাই হোক, এটা আমার ওয়েস্ট বেঙ্গলে এসেই হয়েছে, বাইরে আমার এইসব কোনো মানে এত শাস্তি ভোগ করিনি। এইসব করতে হচ্ছে এইখানেই এসে। ছোটবেলা থেকে এইখানেই বড় হলাম, জন্ম হলো, সব হলো, তারপরে বাইরে গেলাম, বাইরের থেকে আবার এইখানে ফিরলাম, পরে এখন আমার এইসব অ্যালার্জি ধরেছে। যাই হোক, চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। আর আমি জাস্ট ঠাকুরের বাসনপত্র, পুজো হয়ে গেছে, ঠাকুরের বাসনপত্র নামিয়ে নিই, নামিয়ে তারপরে পরবর্তীকালে আবার ফিরছি। কি প্রচণ্ড গরম, ঘেমে জল হয়ে গেলাম কাজ করতে করতে। দেখো সবই গুজগাছ করছি। দেখো এটা কি বলো তো তোমরা, জানো এটা কি ছাড়াচ্ছি আমি? এটা আমার সব থেকে ফেভারিট একটা জিনিস, সেটা হচ্ছে কারি পাতা। আমি মানে পাগলের মতন ভালোবাসি। দিদি আমার জন্য নিয়ে এসছে, মানে ওই দিদি, যে দিদি আমাকে ওই বয়স্ক মানুষটা যে উনি খরচার দেওয়ার জন্য আসেন, সেই দিদি, ওদের ওখানে গাছ আছে। তো আমি বলেছি যে তুমি আমার জন্য নিয়ে আসবে। আমি এটাকে ধুয়ে শুকিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ এটা আমার খুব কাজে লাগে, কাজের একটা জিনিস। তার জন্য আজকে আমার জন্য নিয়ে এসছে। সবজিপাতি বাজার থেকে আনা হয়েছিল, সব গুজগাছ করলাম, ফ্রিজে ঢোকালাম। এত গরম না, গরমে টিকতে পারছি না, ফ্যান ছাড়া থাকা যায় না। কবে যে গরম যাবে ভগবান জানে। পুজোর মধ্যেও গরম পড়ে, আগে পুজোর সময় ঠান্ডা পড়তো। কারি পাতাগুলো একটুখানি ছুলে নিই, ছুলে এগুলোকে ধুয়ে একটু শুকাবো, শুকানোর পরে এগুলো যা করার ব্যবস্থা করার করে দেবো। ধনে পাতাগুলো জলে ভিজিয়ে রাখলাম একটু, বাজার থেকে আনার পরে না ফ্রিজের সাথে সাথে ঢোকালে ইয়ে হয়ে যায়, কী বলে, নষ্ট হয়ে যায়। অনেক বড় বড় এনেছে, দেখো কি বড় বড় পাতা, আবার কচি পাতাও আছে। তো সুন্দর পাতা মানে কাঁচাই খেয়ে নিই, আমার এত কারি পাতা এত ফেভারিট, মানে আমি এত ভালো খাই আর কি। এখন বাজে 2:05 হয়ে গেছে, লাঞ্চ করতে বসেছি। আজকে আমি একাই লাঞ্চ করছি, কারণ
আমার বরের নিমন্ত্রণ আছে। রিটায়ার করছে এক বন্ধু, ইচাপুর রাইফেলে চাকরি করেন তিনি, সে আজকে লাঞ্চ করাচ্ছে, সেই ভদ্রলোক। পুরো তো ওখানে গেছে, ওদেরই বন্ধু, একসাথে আড্ডা ঠাড্ডা দেয় পাড়ায়। যার জন্য আমাকে আজকে একাই খেতে হচ্ছে। লাঞ্চটা করে নিই, পরে আবার আসছি। আর একজন বাইরে গিয়ে বাইরের মেঘলা ওয়েদার দেখছে। চলুন, তুলুকে লাঞ্চ দিয়ে দিয়েছি। তুলুর আজকে শরীরটা ভালো না, সকাল থেকে 2-3 বার বমি করেছে। ওষুধ দিলাম, ওআরএস দিলাম, খাওয়ার অল্প দিলাম, লাঞ্চ অল্প দিলাম। সকাল থেকে ভোর 4টের আগের থেকেই ওয়া ওয়াও করছে, রোজই করে, আজকেরটা যেন একটা এক্সট্রা অর্ডিনারি আর কি। কষ্ট হচ্ছে ওর ভেতরে। এবার আমারও চোখে এত ঘুম যে আমারও ইচ্ছা করছে না। আসো আসো আসো। যাই হোক, চলো বন্ধুরা, লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে পরে আবার আসছি তোমাদের সামনে। জাস্ট হলো খাওয়া কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের আমি দেখাতে পারবো না, কারণ কি এই দেখো, টুটুকেও লাঞ্চ দিয়ে দিয়েছি। যাও মা, সৌগি এবার যাও। এবার একটুখানি গুজগাছ সেরে করে নিই। জনু খাবে? জনু, ওহো, আজকে সারাদিন ওআরএস খাওয়াবো। এটা খেয়েছো অল্প করে, এবার জলু দিয়ে দেবো, জনু খাবে। আবার অ্যাকোয়াগার্ডের জল খাবে, তাহলে খাবে না। দেখো বসে আছে, এখন আমি জল দেবো, জল খাবে। এই নাও, জল ভরছে, এই নাও, এই নাও, খাও, না খাও, না না না, জল খাও, জল খাও। ওর খাওয়ার জায়গা কিন্তু আলাদা আছে, মানে প্লেসটার কথা বলছি। তো এখন যেহেতু জানলা দিয়ে দেখছে, শরীরটা ভালো না, তাই এখানেই 2টো বাটি দিয়ে দিলাম। জলের বাটি ওর আলাদা আছে, জলের বালতি আছে, তোমরা সবই দেখেছো। কিন্তু ওর হচ্ছে ঢং, ও বালতির থেকে সব সময় খাবে না। ওর যে কখন মুড, কখন কি হয়, কোথার থেকে খায়। তবে আমাদের কোনো কিছুতে ও মুখ দেয় না, সব কিছুই ওর বাটি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আমি ভরে রাখি, কোনায় কোনায়, এখানে ওখানে সেখানে, যাতে যেখানেই ঘুরে ও যাতে ওর জলটা খেতে পারে। তো চলো, পরে আবার ফিরছি। হাত মুখটা ধুয়ে নিই ভালো করে, তারপর গুছিয়ে তারপর। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে 6টা বাজতে চলল, 2 মিনিট বাকি আছে। চা বানাবো, আমি খাবো না যদিও, বরের জন্য বানাবো। আমি বিকেলবেলা চা খুব কমই খাই, খুব রেয়ার। গরম বেশি পড়লে তো তখন বিকেলের চাটা খাই না। কালকে যেমন খেয়েছিলাম, আজকে খাবো না। চাটা বানিয়ে সন্ধেবাতি জ্বালিয়ে যাব ঠাকুরের ফুল আনতে। কালকে আবার বৃহস্পতিবার, ফুল আনতে হবে, ঠাকুরের সন্দেশ আনতে হবে। তো তারপরে একটা ওষুধ আনার আছে। আজকে অনেকটা দূরের বাজারে যাব হেঁটে, ওয়াকিং পথে। দেখি, অনেকদিন পর লং ডিস্টেন্স হাঁটবো। হাঁটি তো রোজই, কিন্তু ডিস্টেন্সে হাঁটি না, দূরত্বে। আজকে আমি লং ডিস্টেন্সে একটু হেঁটে যাব, দেখি পারি কিনা। চলো চাটা বানিয়ে নিই, তারপরে আবার আমি আসছি। 6টা বাজে। 1 কাপ জল করব বলে দেখো ছোটোটাতেই বসালাম। এই বাটিটাকে আমি দোকানে দিয়ে দেবো। আমাকে সবাই বলছে বাটিটা দোকানে দিয়ে দিতে, কারণ কি এটা ওরা নিয়ে নেবে, নতুন একটা কিনে নেব। এটা জমিয়ে রেখে তো লাভ নেই, জলটা ফুটুক, তারপরে চাটা বানাবো। কোথা থেকে ভাবছি, কোথায় আওয়াজ হচ্ছে, ফিল্টারের জল পড়ছে, বুঝেছো? কি করবো
দেখো বন্ধুরা, বেরোচ্ছি। এই দেখো হাতে দুখানা সন্দেশের গোল্লা আছে, কালাকাদ নাড়ু। এইটাই আছে ট্যাবলেট। এটার বড় লাল্লুটাকে লেজে কামড়েছে কেউ, তো কোনো এক কুকুর আর কি বড় লাল্লুটাকে কামড়েছে। তো বড় লাল্লুটাকে সেখানে দিতে হবে, ট্যাবলেট খাওয়াতে হবে। আর এইটা হচ্ছে ছোটো লাল্লুটাকে দিতে হবে। তো চলো ভিডিও দেখতে থাকো। বড় লাল্লুটার লেজে কামড়েছে, বড় লাল্লুটাকে খাওয়াবো। কোথায় শুয়ে আছে দেখো। লেজটা ঠিক আছে, লেজটা দেখি, লেজে কামড়েছে। ট্যাবলেট খাই, পরে দেখি। এই পেছন পেছন ভাত পরে দেবো। দেখি লেজটা, পরে দেবো। দেখেছো আমার পেছন ঢুকবে। ট্যাবলেট খাওয়ালাম, হাতটা ধুতে হবে, দোকানে যাব। কলটা একটু হাত ধুয়ে নি। আমার যে চলো পরে ভাত দেবো। যাও ওখানে গিয়ে শুয়ে থাকো, যাও, আসো চলো আয় পরে দেবো, যাও শুয়ে থাকো। যাও শুয়ে থাকো, খাও হয়ে গেছে। যাবি না ওখানে, কামড়াবে আবার কিন্তু। শুয়ে থাকো, যাও। দেখেছো বড় লাল্লুগুলোকে ওষুধ খাওয়ালাম। রাস্তায় এত ভিড়। পরিষ্কার করেছে। হ্যাঁ, তা ওই বাজার হলো। এবার আমার বন্ধুদের দেখাই, দেখো কটা আছে। এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা। খাচ্ছে কেমন করে। এই যে একটা শুয়ে আছে, ওর খিদে নেই পেটে, ঘুম করছে। দেখেছো, এরা হচ্ছে বন্ধু। ঠাকুরের ফুল, পুঁই শাক, আরও কী সব নিলাম, বাকি কালকে নেওয়া হবে। কী সব বলতে, এই বিস্কিটের প্যাকেট নিলাম 2টো। আর কি নিলাম, সনদদা বললো ফল নিয়ে যাও। আমি বললাম কালকে নেবো, হয়তো ভারী টানতে পারবো না, রাজু নেবে কালকে। তো আমি কিন্তু ট্রিট দিইনি, ওকে ওআরএস খাইয়ে দিয়েছি। জাস্ট ঢুকলাম ঘরে, এখন একটু ডিনার রেডি করব। দেখো থ্রেডিং করে এসেছি, বাবা কতদিন থ্রেডিং করি না, মানে কী অবস্থা হয়েছিল। যাই হোক, চলো বন্ধুরা
এবার একটুখানি ডিনার করি, কারণ কি এতক্ষণ বসে একটু রিল বানালাম, একটু গল্প করলাম, তো এখন গিয়ে ডিনার করব। লেটেই ডিনার করছি, কারণ কি আমার বর আজকে নিমন্ত্রণ খেয়ে এসছে, লেটে খাবে। তখন ফোন করলাম, আসছে, খাবার গরম করবো, একসাথে খেলে পরে ভালো হয়, কি সব গোছানো যায় একসাথে। নাইলে পরে এই আমি খেয়ে উঠে আবার টেবিলে থাকবে, আবার আমি এসে এগুলো গোছাবো, আর ও তো পারবে না, বেটা ছেলেরা এইসব বোঝে না, কোথায় কোন তাকে ফ্রিজে কি রাখতে হবে, কি তুলতে হবে, এগুলো অনেক ঝামেলার কাজ। তো যার জন্য আমি একসাথেই খাবো, একটু লেট হচ্ছে, ভালো হচ্ছে। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। গুড নাইট পরে করছি তোমাদের। আজকে দেখো পুঁই শাক নিয়ে এসেছি একটুখানি, কাঁঠালের বীজ আছে, সবজি দিয়ে একটু পুঁই শাক করবো। গ্রিন গ্রিন হয়ে গেছে, আমিও আজকে জামাটা গ্রিনই পরেছি। তো চলো পরে আবার আসছি।